প্রতি বছরের মতো এবারও কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পূজিত হবেন সূর্যদেব এবং তার পত্নী উষা ও প্রত্যুষা দেবী, যা ছট পূজা নামে পরিচিত। দীপাবলির ঠিক 6 দিন পরে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে হয়ে থাকে এই পূজা। নদীর ঘাটে বসে এক মনে সূর্যদেবের আরাধনার পর নামতে হয় কোমর জলে। নদী কিংবা পুকুরে দাঁড়িয়ে পূজার সরঞ্জাম সহকারে ডালা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণই হলো এই পূজার মুখ্য আকর্ষণ। বিশেষ করে বিহারী সম্প্রদায়ের লোকেদের কাছে এই পূজা অন্যতম উৎসব। সারা দেশেই অনুষ্ঠিত হয় এই পূজা, ব্যতিক্রম নয় ত্রিপুরাও। রাজ্যে মূলত এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে রাজধানী আগরতলার খেজুর বাগান এলাকাস্থিত ভিআইপি সড়কের পাশের পুকুরে। সেখানে গোয়ালা বস্তি সহ শহরের বিভিন্ন প্রান্তের বিহারীরা মিলিত হয়ে পূজার্চনা করেন। তিথি অনুযায়ী শুক্রবার সেখানে অনুষ্ঠিত হবে ছট পূজা। তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে। পুজোয় অংশগ্রহণকারীদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তা বৃহস্পতিবার খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। পূজার প্রস্তুতি খতিয়ে দেখে এদিন বিধায়ক ডক্টর দাস জানান, করোনা আবহকালের মধ্যেই ছট পূজায় সামিল হবেন স্থানীয় বিহারী সম্প্রদায়ের লোকজন। তবে পূজা অনুষ্ঠিত হবে করোনার সমস্ত সরকারি বিধিনিষেধ মেনেই। স্যানিটাইজারের ব্যবস্থা সহ যারা মাস্ক ব্যবহার না করে আসবেন তাদের জন্য মাস্কের ব্যবস্থাও করা হবে বলে এদিন জানান বিধায়ক। এবং সেটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা এই প্রস্তুতিটা নিচ্ছি, যাতে ওদের যা কিছু করবে তাদের সুবিধা হয়। জলটা কীরকম আছে, সিঁড়িতে নামার জায়গাটা কীরকম আছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। প্লাস আমরা যেটা রাখবো আর কি, প্রচুর মানুষ হবে, সেখান থেকে আমরা স্যানিটাইজারের বন্দোবস্ত রাখবো। যারা মাস্ক পরে আসবে না তাদেরকে মাস্ক দেবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।